আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মোমোর চাটনি স্যুপ সহ মোমোর রেসিপি। আমি প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। দুটো টমেটো অর্ধেক করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়েছি দুটো শুকনো লঙ্কা। দুটো টমেটোর জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 5-6 কোয়া রসুন। টমেটোগুলো আমি এপিট ওপিট করে সেঁকে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনগুলো তুলে নিলাম। টমেটোগুলো আমি আরেকটু হতে দেব। টমেটোগুলো দুটো পিঠ খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। টমেটোর খোসাটা ফেলে দিয়ে আমি বেটে নিয়েছি। পরিমাণ মতো বিট নুন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মোমোর চাটনিটা তৈরি হয়ে গেছে। এখন আমি স্যুপ বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 পিস চিকেন। 2 পিস চিকেন আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে হালকা লালচে করে ভেজে নেব। চিকেনটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজের কুচো, আর দিচ্ছি 1 চামচ রসুনের কুচো, হাফ চামচ দিলাম আদার কুচো। সব কিছু অল্প একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গাজরের কুচো, আর দিচ্ছি 1 চামচ মতো বাঁধাকপির কুচো। সবজিটা আপনারা যেমন পছন্দ করবেন সেই পরিমাণে দেবেন। আমার ঘরে গাজর আর বাঁধাকপি ছিল, সেটাই দিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম, পেঁয়াজকলি পছন্দ মতো সবজি দিতে পারেন। সবজিটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি হতে দেব 10 মিনিট মতো। স্যুপটা হতে হতে এদিকে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ারে অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। ঢাকনা খুলে আমি চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সমানে নেড়ে যাব। ভালোভাবে মিশে গেছে, এখন আমি ফুটতে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে দিয়ে আরও মিনিট খানেক মতো ফুটিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মোমোর স্যুপ। এখন আমি মোমোর পুরটা তৈরি করে নেব। মোমোর পুর তৈরি করার জন্য আমি এখানে 5 পিস চিকেন নিয়েছি। চিকেনটা আমি পেস্ট করে নেব। চিকেনটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজের কুচো, 1 চামচ দিচ্ছি রসুনের কুচো, 1 চামচ আদার কুচো, 1 চামচ দিলাম কাঁচা লঙ্কার কুচো,
হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ দিলাম সাদা তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে সরিয়ে রাখবো। এখন আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে 1.5 কাপ ময়দা চেলে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম 1 চামচ মতো সাদা তেল। নুন আর তেলটা হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আমরা নর্মাল যেমন লুচি পরোটার জন্য ময়দা মেখে থাকি সেইভাবেই ময়দাটা মেখে লই কেটে নেব। ময়দাটা আমি মেখে পরোটার মতো লই করে নিয়েছি। এদিকে চাকতিতে আমি শুকনো ময়দা নিয়েছি। এইভাবে শুকনো ময়দা দিয়ে আমি পাতলা করে বেলে নেব। এখন একটা গ্লাস দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লুচির মতো বেলে নিতেও পারেন। একইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে কেটে নিচ্ছি। এইভাবে 1 চামচ করে পুর দিয়ে সামনের দিকটা হাতে করে ছোট ছোট ভাঁজ দিয়ে নিচ্ছি। আঙুলে করে পুরটা টিপে দিয়ে সামনের দিকটা এইভাবে টেনে মুড়ে দিচ্ছি। একইভাবে সব মোমোগুলো আমি পুর ভরে নিচ্ছি। সব মোমোগুলো পুর ভরে নেওয়া হয়ে গেছে। আমি আগের থেকে একটা হাঁড়িতে জল গরম হতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে। গামলায় তেল বুলিয়ে গামলাটা আমি বসিয়ে দিচ্ছি। গামলার মধ্যে মোমোগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 15 মিনিট মতো হতে দেব। 15-20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নামিয়ে নিচ্ছি। মোমোগুলো আমি গামলা থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে চিকেন মোমো বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে।